الله وبركاته ومغفرته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাড়ি ধনবাড়ি উপজেলা, টাঙ্গাইল জেলা। আমি ধনবাড়ি উপজেলা থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ আব্দুল মোতালেব। ধনবাড়ি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমি। আমি এখানে আসছি মাজার জিয়ারত করতে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া 1 সপ্তাহ হয় ইন্তেকাল করেছে। তার রুহের মাগফিরাত কামনা করার জন্য আমরা এখানে আসছি ওলামা দলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। ভাইরা যে যেখানে আছেন, আমাদের লাইভ দেখতেছেন, আমরা এখানে আসছি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছে। ওনার মাগফিরাত কামনা করার জন্য আমরা এখানে আসছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করে দেন। আপনারা সবাই দোয়া করেন। ওনার ছেলে তারেক রহমান, ওনার আব্বা শহীদ জিয়া শহীদ হয়ে গেছে। ওনার জন্য ওনার রুহের মাগফিরাত কামনা করেন। ওনার আম্মাও ইন্তেকাল করেছেন, ওনার জন্য দোয়া করেন। আমার মনে হয় তারেক রহমান খুব ভালো মানুষ। ইনশাল্লাহ আগামী যেন আল্লাহ তাআলা যেন আগামীতে ওনাকে জয়যুক্ত করেন, এই আশা আকাঙ্ক্ষা করি আমরা। সবার কাছে আমরা দোয়া করি, সবাই আমরা দোয়া করেন। কারণ বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঘি, গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি। আপনারা সকলেই দোয়া করেন ওনার জন্য। কারণ ওনার আব্বা ছিল একটা ভালো মানুষ, ওনার মা ছিল ভালো মানুষ। ওনার উনি ওনার মা ইন্তেকাল করেছে, ওনার বাবা ইন্তেকাল করেছে, উনি এখন ইতিম। আপনাদের সবার কাছে আমার দাবি, এই ইতিম ছেলেকে আপনারা সবাই বুকে টেনে নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়েন। আমার এই আশা আকাঙ্ক্ষা। এবং আপনারা তারেক রহমান যা বলে আপনারা অন্তরে কান দিয়ে শুনে আমল করার চেষ্টা করেন। উনি একটা ভালো মানুষ। উনি যা কথাগুলো বলে ওনার কথাগুলো সবাই আমল করার চেষ্টা করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, ঢাকা মহানগর দক্ষিণ কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক, জিয়া সংসদ, সাবেক ধর্ম সঞ্চালন সম্পাদক, নেতা দলের ঢাকা পাতারোগের জনগণ শিক্ষাকেন্দ্র। আসলে আমরা ভারাক্রান্ত এবং শোকে মুহ্যমান। আমাদের নেত্রী গত 1 সপ্তাহ আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। আমরা ওলামা দলের পক্ষ থেকে 1 সপ্তাহব্যাপী এখানে দোয়া মাহফিল, কোরআন খতম, জিকির আজকার এবং মিলাদ মাহফিলের মধ্যে আমরা কাটিয়ে দিচ্ছি সময়গুলো। তো আমরা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমাদের আগামী তারুণের অহংকার জানাব তারেক রহমান সাহেব যাতে বাংলাদেশের আহ, জনগণ যদি দেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সেবা করার সুযোগ দেয় এবং উনি 18 কোটি জনগণের সেবা করার জন্য উদ্যোগ হয়ে আছেন এবং উনি ওনার বাবা এবং মায়ের পদাঙ্কনে অনুসরণ করবেন ইনশাআল্লাহ। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। সেই সাথে আমাদের কুল্লু নাফসির দায়কাতুল মউত, প্রত্যেক পরিস্থিতিতে তার মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। আমরা সবাই মারা যাবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে ফিরে যাবো, কাল উইটা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ইনশাআল্লাহ রহমতে আমরা সেই প্রিপারেশনে নিব এবং আমরা আল্লাহর রহমতে জনগণ 18 কোটি মানুষের দোয়ার বরকতে ইনশাআল্লাহ আগামীতে 12ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জনগণের সেবা করবে। আমরা সেই আশাবাদী ব্যক্ত করছি। আমিন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ তাআলারই অমীয় বাণী। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথে আস্বাদন করতে হবে। প্রকৃতির এই নিয়মে আমাদের মাঝ থেকে 3বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, আপসীন নেত্রী
বেগম খালেদা জিয়া আজ 7 দিন হলো আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জিয়া পরিবারের অবদান। যখন সেই 1971 সালে উই রিভোল্ট বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন এই বেগম জিয়া এই শিশু বাচ্চাদেরকে নিয়ে দীর্ঘ 9 মাস অবরুদ্ধ ছিলেন পাখানাদার বাড়ি। 7ই নভেম্বরের সেই সময় 3 দিন অবরুদ্ধ হয়েছিলেন আবার, যখন জাতি চরম বিপদে ছিল। 90-এর গণ আন্দোলনের রাজপথ থেকে শুরু করে জেল জুলুম অত্যাচার সহ্য করে জনগণকে সাথে নিয়ে যেই আপসীন নেত্রীর বিশ্বে বিরল একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, তার জন্য তাকে স্মরণ করে এই 17 বছরের ফ্যাসিস্টের বিরুদ্ধে, জেল জুলুম অত্যাচার নির্যাতন গুমের বিরুদ্ধে তিনি সর্বোচ্চ প্রতিরোধ করে তোলার যে আন্দোলন গড়ে তুলেছেন, জনগণের সাথে নিয়ে গিয়ে দেশের মাটি আঁকড়ে থেকে 56,000 বর্গ মাইলের এর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় ওনার অবদানকে আমরা স্মরণ করি। 5ই মে এর সেই আলেম ওলামাদের অত্যাচার, ব্রাহ্মণবাড়ি অত্যাচার, মোদী বিরোধী অত্যাচার, আলেমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, তখন এই বেগম জি এই আলেমদের পক্ষে সর্বোচ্চ প্রতিবাদ করেছিলেন এবং আলেমদেরকে সহায়তা করেছিলেন। এবং দেখুন, শুধু জিয়া পরিবার দেখেন, শহীদ জিয়াউর রহমান নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন এবং বিশ্ব মুসলিমের শান্তি রক্ষায় ইরান ইরাক যুদ্ধ শুরু করে সৌদি আরবে নিম গাছ লাগানো শুরু করে সমগ্র বিশ্বে মুসলমানদের মধ্যে একজন রোল মডেল হিসাবে উনি আবির্ভূত হয়েছিলেন। বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন এর মাধ্যমে ইমামদেরকে প্রশিক্ষণ দিয়ে সারা দেশের মানুষকে এই ধর্মীয় মূল্যবোধের জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন। তারই ধারাবাহিকতা বেগম খালেদা জিয়া শিশুদেরকে আলিফ বাতা থেকে শুরু করে প্রাথমিক গণশিক্ষার কার্যক্রম চালু করে একটি সদকায়ে জারিয়া চালু করেছেন। আজকের আমরা এই দিনে তার এই সদকায়ে জারিয়া কোমলমতি শিশুদের আলিফ বাতা পড়ার মাধ্যমে দিনই জ্ঞান অর্জনের মাধ্যমে যে সবটুকু হয়, এই সবের উসিলার জন্য আল্লাহ তাকে মাফ করেন, এটা যেন তার জন্য জান্নাতের উসিলা হয়ে দাঁড়ায়, সেই প্রত্যাশা করে আজকে আমরা ওলামা দলের পক্ষ থেকে সকলকে দেশবাসীর কাছে আমরা গত 7 দিন ব্যাপী কোরআন খতম তসবিহ তাহলিল শেষ করেছি। আজকে আমাদের আখিরি এই মুনাজাত হবে। আমরা দেশবাসীর কাছে বিনীত অনুরোধ করব, দেশবাসী এই ওনার যে ত্যাগ দীক্ষা এবং গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ওনার যে বলিষ্ঠ অবদান, তার স্মরণে সবাই যেন তার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করেন। মাওলানা মাহফুজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দল। ওলামা ওলামা দলের পক্ষ থেকে আমরা আমাদের ওলামা দলের প্রতিষ্ঠাতে দেখেন, শহীদ জিয়াউর রহমান যখন 1981 সালে যখন উনি দল গঠন করার জন্য দেশব্যাপী যখন কার্যক্রম পরিচালনা করেন, তখন একদিন উনি কাজ শেষ করে আসার পরে এক মসজিদে যে নামাজ পড়ে দেখলেন, ওই মসজিদের ইমাম সাহেবের কথা গ্রামের সবাই শুনতেছে। তখন তিনি উদ্বুদ্ধ হলেন, এই ইমাম সাহেবের কথা যেহেতু গ্রামের সবাই শুনতেছে, তো এই ইমামদেরকে উনি দেশ গড়ার কাজে লাগাবেন বলে 3 নম্বরে জাতীয়তাবাদী ওলামা দলকে প্রতিষ্ঠা করেন। এবং আমি মহানগরের যুগ্ম আহ্বায়ক ঢাকা দক্ষিণের, এবং মাওলানা মাহফুজুর রহমান, উনি টাঙ্গাইল জেলার যুগ্ম আহ্বায়ক, উনি আমাদের সাথে আছে ঢাকা মহানগর দক্ষিণ এবং সাবেক ধর্ম সম্পাদক কলেজ এবং জিয়া সংসদের ধর্ম বিষয়ের সম্পাদক। আমরা সবাই ধর্মীয় কাজের সাথে আমাদের 7 দিন ব্যাপী কর্মসূচি কোরআন খতম তসবিহ তাহলিল চলছে মাজারের পাশে সর্বক্ষণ। আমরা এটা আমাদের এখন প্রস্তাব এসেছে যে আগামী 40 দিন আমরা এই কোরআন খতম চালিয়ে যাব এই রুহের মাগফিরাতের কামনায়।